তো বন্ধুরা, যদি আপনার বাজেট 28 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে আর এই বাজেটের মধ্যে যদি একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না। এবার দেখুন, এই বাজেটে ফোন কিন্তু অনেক আছে, কিন্তু আসলে বেস্ট ফোন কোনটা সেটা বুঝতে গিয়ে বেশিরভাগ মানুষ কনফিউজ হয়ে যায়। কেউ চায় দারুণ ক্যামেরা, কেউ চান হেভি গেমিং এর জন্য পাওয়ারফুল প্রসেসর, আবার অনেকেই এমন একটা ফোন খুঁজছেন যেখানে ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স সবকিছুই পারফেক্ট ব্যালেন্স থাকবে। তাই আজকের এই ভিডিওতে আমি 30,000-এর মধ্যে সেরা 3টি স্মার্টফোন সিলেক্ট করেছি, 3টি আলাদা ক্যাটাগরিতে: গেমিং, ক্যামেরা এবং অলরাউন্ডার। শুধু কোন ফোনটা ভালো সেটাই বলবো না, কোন ফোনটা কার জন্য, কেন নেওয়া উচিত, আর কোন জায়গায় সেই ফোনের দুর্বলতা রয়েছে, সবকিছু একদম সহজ ভাষায় বিস্তারিত জানিয়ে দেবো, যাতে ভিডিওটা শেষ করার পর আপনার আর কোনো কনফিউশন না থাকে আর ফোন কেনার পরেও কোনো ধরনের রিগ্রেট না হয়। আর এছাড়াও এই ভিডিওতেই আমি আপনাদের দেখিয়ে দিব ফোনগুলো কোথা থেকে কিনবেন আর কোন ফোনটা কোথা থেকে কিনলে সব থেকে কম দাম পাবেন। তাই শুধু একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, 3 নম্বর যে ফোনটা রেখেছি এটা আমি সিলেক্ট করেছি বিশেষ করে যারা গেমিং এর পাশাপাশি একটা প্রিমিয়াম লুকিং ফোন চান তাদের কথা ভেবে। কারণ এই বাজেটে অনেক ফোনই পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ফোনই কোথাও না কোথাও কম্প্রোমাইজ করতে হয়। কেউ ভালো পারফরমেন্স দেয় কিন্তু ডিজাইন সাধারণ, আবার কেউ ডিজাইন দেয় কিন্তু দীর্ঘ সময় গেম খেললে পারফরমেন্স ধরে রাখতে পারে না। কিন্তু এই ফোনটা সেই দিক থেকে বেশ ভালো একটা ব্যালেন্স তৈরি করেছে। ডায়মেনসিটি 7400 প্রসেসরের কারণে গেমিং এর সময় ফোনটা স্মুথ পারফর্ম করে আর প্রতিদিনের ব্যবহারও একদম ফাস্ট ফিল হয়। আপনি যদি 2 থেকে 3 বছর ফোনটা ব্যবহার করতে চান তাহলে খুব একটা সমস্যা হবে না। আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এর কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। হাতে নিলে এই ফোনটা অনেক বেশি প্রিমিয়াম লাগে। যারা স্টাইলিশ ফোন পছন্দ করেন তাদের এই ডিজাইনটা সত্যি ভালো লাগবে। ক্যামেরার দিক থেকেও ফোনটা হতাশ করে না, ওয়াইস থাকার কারণে ছবি এবং ভিডিও অনেক বেশি স্টেবল আসে। এছাড়াও ফ্রন্ট ও রিয়ার দুটো ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। জলবা আমারা, হ্যাঁ, যা এই দামে খুব বেশি ফোনে দেখা যায়। ব্যাটারির কথা বললে 5700 mAh এর ব্যাটারি, তাই নর্মাল ব্যবহার করলে সহজেই একদিন চলে যাবে। আর সঙ্গে IP68, IP69 রেটিং থাকায় ফোনটা আরো বেশি রিয়েলেবল মনে হয়। তবে একটা বিষয় বলবো, যদি আপনার প্রথম প্রায়োরিটি শুধু ক্যামেরা হয় তাহলে এই লিস্টের পরের ফোনগুলো আপনার জন্য আরো ভালো হবে। কিন্তু যদি আপনার মূল ফোকাস গেমিং, প্রিমিয়াম ডিজাইন আর ব্যালেন্সড পারফরমেন্স হয় তাহলে এই ফোনটা অবশ্যই শর্ট লিস্টে রাখা উচিত। আর 3 নম্বরে আমি যে ফোনটা রেখেছি সেটি হলো Vivo T4R 5G। তো বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদেরকে যদি প্রাইসটা দেখিয়ে দিই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন 3টে পরপর ওয়েবসাইট আছে: mobiledokan.com, মোবাইল দোকান আর SMS গ্যাজেট। তো আপনারা SMS গ্যাজেটে গিয়ে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পাবেন Vivo T4R 29,490 টাকা, মানে 30,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। তাদের সাথে কথা বলবেন, দিয়ে নিয়ে নেবেন খুব সহজ। আর মূলত যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পারেন, 22 থেকে 24,000 টাকার আশেপাশে বেস্ট ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এবার আসি আমাদের আজকের লিস্টে 2 নম্বর ফোনে। আর 2 নম্বর যে ফোনটি রেখেছি এটা আমি বিশেষ করে ক্যামেরা লাভারদের জন্য সিলেক্ট করেছি। কারণ এই বাজেটে অনেক ফোন ভালো পারফরমেন্স দেয়, অনেক ফোন আবার ভালো গেমিংও দেয়, কিন্তু যখন কথা আসে ক্যামেরার তখন এই ফোনটাই এখনো নিজের একটা আলাদা জায়গা ধরে রেখেছে। ক্যামেরার কথা বললে এখানে রয়েছে 200 মেগাপিক্সেল ওয়াইস মেইন ক্যামেরা। ভাই সাহেব कुछ ज्यादा नहीं हो गया? না ভাই, সত্যি। সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা আর সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এখন অনেকেই ভাবেন 200 মেগাপিক্সেল মানে কি শুধু মার্কেটিং, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী একদমই না। ভালো হলে তো এই ফোনটা এমন ডিটেলস ক্যাপচার করে ছবি জুম বা ক্রপ করলেও পরেও অনেক ডিটেলস ধরে রাখতে পারে। ওয়াইস থাকার কারণে ছবি কম ব্লার হয় আর ভিডিও রেকর্ডিং অনেক বেশি স্টেবল লাগে। আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকার কারণে বড় ল্যান্ডস্কেপ, বিল্ডিং বা গ্রুপ ফটো খুব সহজেই তুলতে পারবেন, যেটা এই দামে অনেক ফোনে মিসিং থাকে। শুধু ক্যামেরায় নয়, ফোনটায় রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর। নর্মাল ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ভিডিও এডিটিং আর ক্যাজুয়াল গেমিং সবকিছু খুব স্মুথ ভাবে হ্যান্ডেল করে। তবে যদি আপনার মূল ফোকাস শুধু হেভি গেমিং হয় তাহলে লিস্টের অন্য ফোনটা একটু ভালো চয়েস হবে। আর ডিসপ্লে কথা যদি বলি, এখানে রয়েছে 6.67 ইঞ্চেস 1.5K 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লে। তাই ছবি দেখা, ভিডিও দেখা বা ছবি এডিট করার সময় কালার আর ডিটেলস সত্যি অসাধারণ লাগে। ব্যাটারির জন্য রয়েছে 5100 mAh এর ব্যাটারি, তাই নর্মাল ইউজে সারাদিন আরামসে ব্যাকআপ পেয়ে যাবেন। আর গরিলা গ্লাস ব্রেকটাস প্রোটেকশন থাকায় ফোনটা অনেকটাই প্রিমিয়াম ও টেকসই ফিল দেয়। তবে একটা বিষয় অবশ্যই বলবো, যদি আপনি শুধুই গেমিং এর জন্য ফোন কিনতে চান তাহলে এই ফোনটা আমার প্রথম পছন্দ হবে না। কিন্তু যদি আপনার প্রথম প্রায়োরিটি ক্যামেরা, সুন্দর ডিসপ্লে আর একটা ব্যালেন্সড এক্সপিরিয়েন্স হয় তাহলে এই বাজেটে এই ফোনটা এখনো সেরা অপশনগুলোর মধ্যে একটি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে ফোনটার কথা বলছি সেটি হচ্ছে Redmi Note 13 Pro 5G। তো প্রাইসটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা খুব সহজে এখানে SMS গ্যাজেট এই ওয়েবসাইটটা গিয়ে চলে যাবেন, তাহলে Redmi Note 13 Pro 5G আপনারা 26,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। সেক্ষেত্রে ভ্যারিয়েন্ট যদি আপনারা পরে বাড়াতে চান আপনাদের দামটা একটু বেশি পড়ে যাবে, তো আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। আর যারা মূলত ইন্ডিয়া থেকে দেখছেন তারা 25 থেকে 30,000 টাকার মধ্যে, মানে 30,000 লাগবে না, 25 থেকে 28,000 টাকার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্টগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আসি আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনে। এটা আমি শুধু একটা কারণে রাখিনি, বরং ক্যামেরা, পারফরমেন্স, সফটওয়্যার, ডিসপ্লে আর
ইউজার এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে এই বাজেটে আমার মতে এটাই সব থেকে কমপ্লিট প্যাকেজ। বন্ধুরা, ফোনটার বিষয়ে বলার আগে আমি একটা ছোট্ট কথা বলি। আপনারা হয়তো কেউ কেউ ভাবতেও পারেন যে এই যে আমি ওয়েবসাইট গুলো দেখাচ্ছি সেখান থেকে আমরা কমিশন পাই, মানে আমি কমিশন দেয় আমাকে বলে এই ফোনগুলো সেট করতে, তার জন্য আপনাদেরকে বলছি। এটা একদমই নয়। আমি নিজে থেকে রিসার্চ করেছি, আমার কাছে যেগুলো ভালো মনে হয়েছে আমি সেগুলোই আপনাদেরকে বলছি। কোনো স্পন্সর নয়, কোনো পেড প্রমোশন নয়, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আপনাকে সেটাই বলছি। তাই বন্ধুরা, ভিডিও দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ছোট্ট সাপোর্ট আমার কাছে অনেক বড় মোটিভেশন। এবার আসি 1 নম্বর ফোনটাই। এবার অনেক ফোনেই ভালো স্পেসিফিকেশন থাকে, কিন্তু কয়েক মাস ব্যবহার করার পর সফটওয়্যার ল্যাগ, অপ্রয়োজনীয় অ্যাপ আর আপডেটের সমস্যার কারণে আগের মতো ফিল পাওয়া যায় না। এই ফোনটা সবচেয়ে বড় শক্তি হলো এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। একদম ক্লিন, নাথিং ওয়েস, কোনো অপ্রয়োজনীয় ব্লটওয়্যার নেই, ফলে ফোনটা অনেক স্মুথ লাগে আর দীর্ঘদিন ব্যবহার করলেও সেই ফাস্টনেসটা অনেকটাই ধরে রাখতে পারে। পারফরমেন্সের জন্য এখানে রয়েছে MediaTek Dimensity 7200 Pro প্রসেসর, ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, বিজিএমআই, কল অফ ডিউটি খুব সুন্দরভাবে ফ্রি ফায়ার ম্যাক্স আপনি আলট্রা সেটিংসে হাই স্মুথলি খেলতে পারবেন। সঙ্গে রয়েছে ভালো কুলিং সিস্টেম, তাই দীর্ঘক্ষণ ব্যবহার করার পরেও মানে পারফরমেন্স অনেকটা স্টেবল থাকে। ক্যামেরার কথা বললে এখানে রয়েছে 50 মেগাপিক্সেল ওয়াইস মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, সামনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আমার কাছে এই ফোনটা সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এর ক্যামেরার কালার সাইন্স। ছবিগুলো খুবই ন্যাচারাল আসে, অতিরিক্ত প্রসেসড লাগে না, ভিডিও রেকর্ডিংও দারুণ স্টেবল আসে। তাই যারা রিল ব্লগ বা ইউটিউবের জন্য কন্টেন্ট বানান তাদের জন্য এই ফোনটা সত্যি অসাধারণ। ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চি 120 হার্জের ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, কালার, ব্রাইটনেস আর স্মুথনেস সবকিছু ফ্ল্যাগশিপ লেভেলের মতো অনুভূতি দেয়। ভিডিও দেখুন বা গেম খেলুন, দুটোতে একদম প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবেন। আর ব্যাটারির জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি। শুনতে কম লাগলেও নাথিং এর ব্যাটারি ব্যাকআপ খুবই সুন্দর। আপনারা যারা ইউজ করেছেন তারাই জানেন যে 5000 mAh এর ব্যাটারি হলেও 1 থেকে 1.5 দিন আরামসে চালাতে পারবেন। কিন্তু একটা দুঃখের বিষয় বন্ধুরা, এই ফোনটা কেনার পর আপনারা বক্সের মধ্যে চার্জার পাবেন না, আলাদা করে চার্জার কিনে নিতে হবে। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना। फैमिली देखती है। হ্যাঁ, এটা বলারই কথা, কারণ সত্যি তাই। এখন অনেকেই বলবে তাহলে এটাকে 1 নম্বরে রাখলাম কেন? কারণ আমার মতে একটা ভালো ফোন শুধু কাগজে কলমে ভালো স্পেসিফিকেশন হলেই হয় না। ফোনটা প্রতিদিন ব্যবহার করার সময় কেমন লাগে, সফটওয়্যার কতটা স্মুথ, ক্যামেরা কতটা কনসিস্টেন্ট আর দীর্ঘদিন পরেও কতটা ভালো পারফর্ম করবে, এই সব কিছু মিলিয়েই আমি বিচার করেছি। আর সেই কারণে 30,000 টাকার মধ্যে নাম্বার 1 অলরাউন্ডার ফোন হচ্ছে নাথিং ফোন 2A 5G। এবার যদি এই ফোনটারও প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ফার্স্ট এই ওয়েবসাইটটা গিয়ে দেখবেন 36,000 টাকা দেখাবে। তারপর দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে গিয়ে দেখবেন এখানে আপনারা 32,500 টাকা দেখাবে। তৃতীয় নম্বর যে ওয়েবসাইটটা আছে এখানে গিয়ে ক্লিক করবেন, আপনারা এখানে খুব সহজেই 28,499 টাকার মধ্যে পেয়ে যাবেন একদম বেস্ট ভ্যারিয়েন্ট। তো আপনারা যদি চান সেখানে এখানে সুন্দরভাবে তাদের সাথে কথা বলবেন, কিভাবে নিবেন, কোথা থেকে নিচ্ছেন, আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস সবকিছু এখানে ফিল আপ করবেন, তাহলে আপনাদেরকে এই ফোনটা সেখান থেকে মানে এক কথায় কিনে নিতে পারবেন খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই। আর বন্ধুরা যারা মূলত ইন্ডিয়া থেকে দেখছেন তারা খুব সহজেই 25,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, মানে 24,999 দেখাচ্ছে 25,000 টাকা। আর বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি ফোনের বাইং লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে দেখে আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। ওখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা যদি ওখান থেকে নেন আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। তো চাইলে দেখে আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল 30,000 টাকা বাজেটের মধ্যে আমার মতে সেরা 3টি স্মার্টফোন। এবার কমেন্ট করে অবশ্যই জানাবেন এই 3টি ফোনের মধ্যে আপনার পছন্দের ফোন কোনটি আর আপনি কোন ফোনটা কিনতে চাইবেন। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে, একটু হলে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর বন্ধুরা পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।